দেখছি। আরে এটা আমার বিয়ে, আমার বিয়ে। মা বাবার দিকে দেখতে গেলে মা বাবারও বয়স হচ্ছে, মা বাবার চিন্তাটাও স্বাভাবিক। এদিকে তোর দিকে দেখতে গেলে আমি তোর সাথে ভুল কাজ করছি সেটা আমি জানি, কিন্তু এছাড়া আমার তো উপায় নেই কোনো। তুই হ্যাঁ করেছিস কার পারমিশন? আমি পারমিশন দিয়েছি তোকে হ্যাঁ করার? তুই হ্যাঁ করলেই যে বিয়ে ঠিক হয়ে গেল? ভুলটা আপনি করেছেন, বড় বড় কথা আপনি বলছেন। এক ফার্স্ট ভুল আপনার কথা কিন্তু শুনবো না। ডান দিক দিয়ে আসছে, দাঁড়ান। কথা আমি মরতে নিয়েছিলাম, ঠিক আছে? আমি মরলে আমি মরতাম, আপনি মরতেন না কিন্তু। আর আপনার বড় বড় ভুল করে বড় বড় কথা কিন্তু মানাচ্ছে না। আবার রিটার্ন এলো, আপনি আবার বুঝিয়ে বলুন। তুমি চিনা পারতো না আমারে? না, আমি বুঝিয়ে বলবো না। আমি একটু আগে মোর বানিয়েছিলাম মনে হইতেছে ডান দিক দিয়ে, তাহলে আমাদের তো আগে আবার আমার দোষ দোষে কাকে হর্ন দেননি কেন? আমি তো শুন, ভুল দাদু এদিক দেখা হতো, গাড়ি দেখা যায় নাকি? আপনি শুনেছেন? তার উপর বড় বড় কথা বলে যাচ্ছে। সো গাইস কি বলবো আর, ভিডিওটা মানে শুরু করছি মানে খারাপ একটা মুড নেই, মানে জাস্ট মুডটাই পুরো বিগড়ে গেল। তোমরা দেখেছো মানে অবস্থাটা দেখো। এবার কেসটা হয়েছিল কি, একটা মোড় আছে, এই যে সামনের মোড়ে আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি। দেখো আমার রাস্তা হচ্ছে, আমি বাদিক দিয়ে যাবো, ঠিক আছে তাই না? এই যে বাদিক দিয়ে যাচ্ছি, আমি তো এই বাদিক দিয়ে যাচ্ছি। উনি কি করেছে, উনি এই বাদিক দিয়ে আসছে, উনার তো যাবে ওই দিক দিয়ে যাবে, উনি এই দিক দিয়ে আসছে। আমি দাঁড় করিয়েছি, বললাম যে এটা কী ধরনের কাহিনী। বন্ধুরা বিশ্বাস করো না, আর একটু হলেই আমি মরে যেতাম, আর একটু হলেই ওখানে পাশে গর্ত ছিল, পড়ে নে যে কে নয় সেই হতে পারতো। তারপরে ক্যামেরা করছি, তোমরা তো শুনলেই যে ব্লগার ও ভিডিও বানাচ্ছো, ভালো যাবে। আমি এই ভিডিওটা বন্ধুরা শেয়ার করলাম, একে যদি চিনে থাকো এর নামে 2খানা বানিয়ে আমার কমেন্টে এসে দিয়ে যাও। তোমরা যদি আমাকে এর নামে যদি 2খানা বানিয়ে দাও না, আমি যে এত খুশি হবো। আরেকটু হলে তোমাদের তিশিত ভাই একবারে পুরো কে নিয়ে যেত, পাশে গর্ত ছিল, গর্তের আউট। আমি ওইটুকু ভিডিও নিতে পারিনি। এবার তারপরে রাস্তাটায় আমি এসে ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? এবার আমি ক্যামেরাটা অন করিনি, তারপর আমি চলে এসে ক্যামেরা অন করে তারপরে আবার গেছি। এবার এটা আমার পাড়া, সবাই চেনে। উনি কোথার থেকে কী এসছে, ওনার দোষ ধরছে। বন্ধুরা প্রথমে জানো কি বলছে, উনি আমার দোষ ধরছে যে তুমি হর্ন কেন দাওনি। অ্যাট ফার্স্ট ভুলটা কার? আমি তো বাদিক দিয়ে যাচ্ছি, উনি রং সাইড দিয়ে এসছে, তাহলে ভুলটা উনি আমার দোষ ধরছে, তুমি হর্ন দাওনি, তুমি এই করনি, এই দোষ ধরেই যাচ্ছে। তারপর আবার গেছি, বলেছি দোষ তো তুমি আমার দিলে, বলে আমি কি একার দিয়েছি, এই তো শুরু হয়ে গেল। মানে কিছু লোক আছে মানে ভুল করবে অথচ মানে মাথায় একবারে উঁচু করে লড়াই করবে, বা এই রকম লোক। ভুল করেও আমি মাথা নত করবো না। তোমরা বন্ধুরা আমি বলছি, মুডটাই খারাপ হয়ে গেল। 2খানা বানিয়ে দিয়েছে ওই লোকটার নামে, আমিও কমেন্টে বানিয়ে দিয়ে দেবো। অনেকদিন বিয়ের নেমন্তন্ন পাই না ইয়ার। ও চল সামনে চলো। ঠিক আছে, তুই বিয়ের নেমন্তন্নই খা। হ্যাঁ, বিয়ের নেমন্তন্নই খা। তুই অনেকদিন ধরে বিয়ে। সো গাইস, ও মাই গড, মাইরি বলছি ভাই, এই এতগুলো বিয়ে গেল সালা, একটা বছরে মনে হয় 2খানা বেশি নিমন্ত্রণ পাইনি। কবে থেকে বিয়ের নেমন্তন্ন খাই না। সো আজকে মা মামাকে বিয়ের নেমন্তন্ন করতে এসছে। জাস্ট ও মাই গড, ও মাই গড, আজকে সেই মজা। এবং কাদের বাড়ি নিমন্ত্রণ? আমার বাড়ি। তোদের ওই দাদার বিয়ে নাকি? শোনু ও সেই মজা। তাহলে তো বাড়িতে 7 দিন অনুষ্ঠান রে। ওখানে বসবি নাকি ক্যাফেতে ওপরতলায় যাবি? বসি গেছ, গাড়ি তো থাকা এখানে জ্বালা রে। এ বাবা ঢুকে যাচ্ছে তো, ঢুকে যাচ্ছে। সো গাইস আজকে দেখো কেমন করে উঠছি। ও মাই গড, পড়ে গেলাম। কি কোন দিকে দাঁড়াতে বললো? এই টেবিলের কাপগুলো পরিষ্কার করে দে তো। আমি বসবো, আমি নোংরা জায়গায় বসি না। খারাপ হয়ে যায়গা হ্যাঁ নিলাম, থ্যাংক ইউ। কবে বিয়ে আর কার সাথে বিয়ে? ঠিক মেয়ে কোথাকার? সোনুর বিয়ে আমাকে কেউ জানালো না। হ্যাঁ থ্যাংক ইউ। কবে হচ্ছে গায়ে হলুদ প্রথমে হবে হচ্ছে সঙ্গীত। হ্যাঁ গায়ে হলুদ। হ্যাঁ না ভুল বলছি আমি, সঙ্গীত
মেহেন্দি, হুম। গায়ে হলুদ, হুম। বিয়ে, রিসেপশন, হুম তারপর যে ফিরানি বলে, হুম। মোটামুটি তোর 7 দিনের নেমন্তন্ন থাকে। থ্যাংক ইউ সো মাচ। তোর সাথে হাত মিলাচ্ছে কেন ভাই? কাঠটা তো দেখতে হবে কেমন। ওই কাঠ তো ভালো করেছে यार, দারুণ কাঠ তো। হেভি হেভি করেছে। দেখলি না নামটা কার লেখা ছিল? হ্যাঁ এই যে আসছি, দাঁড়া আমি ঠান্ডাটা নিয়ে এসে দেখছি। হ্যাঁ হ্যাঁ এই যে দাঁড়া আসছি, এই যে। হ্যাঁ মারো। ও সেই সিস্টেম। আরে কি হলো, তো মন খারাপ কেন? কি তোর বিয়ের হচ্ছে নিমন্ত্রণ, মন খারাপ করে বসেছিস কেন? পাত্রীর নামটা দেখলি না? দেখছি। কি রে মাম, বলবি না আমায়? কি বলবো? বসাক তো একই হয়, ননদের নাম তো এক হয়ে গেল, পর্ণাশ্রী বসাক। এটা কি ননদ না, বল পাত্রীটাই এক, পাত্রীর নাম কেন এক হবে না? মানে? কারণ বিয়েটাই তো আমার। यहाँ पे क्या हो रहा है? আবে এটা তো সোনু হোয়াইটের বিয়ে কার্ড। পাগলা তুই না রে, এটা আমার বিয়ে, আমার বিয়ে। जो कुछ तो कर रहा है ठीक नहीं कर रहा है। প্রথম কথা হচ্ছে আমার বাড়ি থেকে এই সম্পর্কটা মেনে নেয়নি। প্রথম কথা আমি তোকে প্রথমেই বলেছিলাম, একদিন হিন্স দিয়েছিলাম, তো সেদিন পর আমাকে বলা হয়েছে আমাকে পাত্র দেখতে আসে, এই পাত্র সে পাত্র, আমি না 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 করি। তো তারপরে কালকে ভীষণ ঝামেলা হয়েছে। শোন, লাস্ট যে পাত্রটা দেখে গেল, সে আই থিঙ্ক ইঞ্জিনিয়ারিং সামথিং এরকম কিছু একটা জব করে, আর বাড়িতে ব্যবসা আছে। যাই হোক, তো আমার কালকে মার সাথে খুবই ঝামেলা হয়, আমাকে দেখে গেছে, আমার সাথে খুব ঝামেলা হয় মার কালকে। দেন মা আমাকে বলে তুই যদি বিয়ে না করিস আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। তো আমি বললাম আমি বিয়ে করবো না। তো মাও বেরিয়ে গেছিলো, এরকম করে বেরিয়ে গেছিলো। তো আমি নিয়ে এসেছি মাকে রাত্রেবেলা, কোথায় ওই তোর ওই বেলতলা না কোথায় একটা মরে গিয়ে বসেছিল। তো নিয়ে এসেছি, নিয়ে আসার পর আমি বললাম যে কেন তুমি এরকম করছো? তো আমাকে বলছে যে দেখ গুড্ডুর এখনো আমাদের বয়স হয়েছে, তো আমাদের একটা চিন্তা আছে, নিজস্ব চিন্তা আছে, যার কারণে আমরা বিয়েটা তোর বিয়েটা মানে তাড়াতাড়ি দিতে চাইছি। মানে আমার শরীর ভালো থাকে না, মানে মার শরীর ভালো থাকে না, গুড্ডুর এখনো মানে তোর কথা বলছে, তোর এখনো দাঁড়াতে মিনিমাম হাইস্ট 3 থেকে 4 বছর, ততদিন পর্যন্ত আমার মা বাবা আমাকে রাখবে না। তো তুই এখনো দাঁড়াসনি, সেই কারণেই মা আমাকে বললো যে বিয়েতে রাজি হতে। তো আমি অনেক কিছু ভাবলাম, ভেবে আমি মাকে বললাম, তখন আমি বলেছি যে না থাক, আমিও তো দাঁড়াতে চাইছি, আমিও নিজের পায়ে দাঁড়াই। তারপরে আরে বিয়ে ঠিক হবে, বিয়ের কার্ড বেরিয়ে গেল, আমাকে বলা হলো না আগে? বাবা অনেক আগে সবকিছু জোগাড় যন্ত্র, আমি মানে শুধু মুখ থেকে বলবো যে হ্যাঁ ঠিক আছে তোমরা যা চাইছো তাই করবো, এইটুকুন শুধু বলার অপেক্ষায় ছিল ওরা, বাদ বাকি সবই হয়ে গেছে ওদের। তাহলে আমার সাথে আমার কি হবে? তাহলে আমি তো আমার ভালোবাসা। দেখ তুই এখনো দাঁড়াতে পারছিস না, যার কারণে আমি জোর দিতে পারছি না বাড়িতে যে আমি তোকে বিয়ে করবো। তাহলে এই কার্ড আমার ছাপা হয়ে গেল, পাত্র, আর এতদিন ধরে পাত্র দেখা হয়েছে বলিস নি কেন আমাকে? বলিনি তোর খারাপ লাগবে, আমি তো এতদিন ধরে যুদ্ধ করছিলাম এই যে না না পাত্র দেখবো না, এই না সেই না করছিলাম। না আমাকে বলা কেন হয়নি? আমাকে বলেছিস একবারও? তোর কষ্ট লাগবে, তুই আমার বাবা মাকে পালের কষ্ট তুই আমার বাবা মাকে ভুল বুঝবি, সেই কারণেই আমি বলিনি এতদিন। দেখ অনেক কারণ আছে তোকে না বলার, আমি তো যুদ্ধ করছিলাম যে না না না, আমি ভেবেছিলাম যে আমি পারবো, প্রত্যেকটা সম্বন্ধ আসবে না 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 করে আমি চালিয়ে দিতে পারবো। কিন্তু কাল যে এরকম একটা ঘটনা ঘটবে তুই তো দেখলি, রাত্রেবেলা আমি তোর সাথে কথা বললাম না, প্লাস তোর কল ধরিনি অনেকগুলো, তারপরে শুধু একটা মেসেজই করলাম যে ঘুম পেয়েছে আমি, তুই শুয়ে পড়। তুই তো বললি ঘুম পাচ্ছে শুয়ে পড়বো। হ্যাঁ, তো আমি কালকে সারা রাত ভেবেছি, সারা রাত ধরে চিন্তা ভাবনা করলাম, মা আমাকে সারা রাত বুঝিয়েছে যে দেখ এইভাবে হয় না, আমাদেরও বয়স হচ্ছে, আমি কোন দিকে যাব? দেখ মা বাবার দিকে দেখতে গেলে মা বাবারও বয়স হচ্ছে, মা বাবার চিন্তাটাও স্বাভাবিক, এদিকে তোর দিকে দেখতে গেলে আমি তোর সাথে ভুল কাজ করছি সেটা আমি জানি, কিন্তু এছাড়া আমার তো উপায় নেই কোনো। दिल तोड़ना ही था तो
এইটাও যাবি বাড়িতে, বাড়িকে বলি পরিষ্কার বিয়ে না করে দিতে। হাউ পসিবল? এটা কোনো পসিবল? আমি হ্যাঁ তুই করবি না? আমি হ্যাঁ করছি। তুই হ্যাঁ করেছিস কার কার পারমিশন? আমি পারমিশন দিয়েছি তোকে হ্যাঁ করার? তুই হ্যাঁ করলেই যে বিয়ে ঠিক হয়ে গেল? এই বিয়ের কার্ড এরকম ছুঁড়ে মেরে বলবে আমি এই বিয়ে করব না। এটা সম্ভব না। কি? ওটা সম্ভব না। তুই মানে না করবি না? তাদের লজিকগুলো আমাকে দেখতে হবে। তুই যদি দাঁড়াতি নিজের পায়ে, আমি অবশ্যই না করব। আরে আমাকে একটু সময় দে, একটু সময়ের মধ্যে তো হয়ে যাবে। সময় আর পসিবল না। দেখতে দেখতে অনেকগুলো দিন তো হয়ে গেল, আর কত সময় দেবো? বা আমাকেই বার কত, আমার 20 হয়ে গেছে। 20 আমার তো বয়স হয়ে গেছে না, বিয়ে করার বয়স হয়ে গেছে। আমার সব বান্ধবীরা বয়স মানে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে দিচ্ছে। আমার মা সেগুলো দেখছে, আমার মারও চিন্তা, আমার মার টেনশন বাড়ছে, আমি আমার মেয়ের কবে বিয়ে দেবো। তা আমাকে তো দেখতে হবে। সে বাড়ি গিয়ে না করবি হ্যাঁ কিনা? অত কথা আমি যাবো না। পসিবল না। করবি না তো? না ক্যাম্পা শোন কোনো শুনবো না। টাকা এখানে ক্যাফে আছে, সামনে বস। অত আমি দেখবো না, আমি কোনো কথা শুনবো না। সামনে যাবো আমি, কটা কথা আছে বলবো, বলে চলে যাবো। তাড়াতাড়ি বস। ক্যাফে দেখে তোকে কিচ্ছু বলতে পারিনি আমি, আমার একটা মান সম্মান আছে তো। কি হচ্ছে? কি সমস্যা আছে? কি সমস্যা মানে? পড়ুক। এই কাঠ মাঠ ফালতু যত সব। তোর বাড়ির লোক কি ভেবেছে? হ্যাঁ, তুই আমার ভালোবাসা বুঝিস, তোর বাড়ির লোক আমার করেনি রে। তোর গুষ্টি খারাপ। তাই তো আমি দেখছি। আরে তো তুই নাই ভালোবাসার মর্ম না দিলি, তো গোষ্ঠীও বুঝলো না। প্রথমে তো গুড্ডু আর এখন গুড্ডু চুড্ডু। তোরা কেউ মানুষ নয় জানিস, তুইও মানুষ নয়। তোর ওখানে আমি কথা বলতে পারিনি, এখানে বলার জন্য আমি আসলাম। জাস্ট ইডিয়েটের দল, একটা ইডিয়েটের পরিবার। এরকম পরিবার আমার চাই না, যে অন্যের ভালোবাসা বুঝলো না, কষ্ট বুঝলো না। ইডিয়েট কোথাকার একটা, ইডিয়েটের দল সব। এই তোর মা বাবা বুঝেছে আমাকে? তুই বল তো, তুই আমাকে বল, তোর মা বাবা বুঝেছে? তোর মা বাবা বুঝেছে? তুই গিয়ে জিজ্ঞেস, অ্যানসার কর, চোখের দিকে দেখ, অ্যানসার কর। তুই গিয়ে জিজ্ঞাসা কর, চোখের দিকে দেখে কথা বল। বুঝেছে কি? তোরা কেউ আমাকে বুঝিস যে আমি কি চাই? এ বলে আমাকে প্রেসার দিচ্ছে, আমি কোথায় যাব? আমাকে তো বুঝতে হবে যে কোনো একদিকে আমাকে বিয়েটা তো করতে। তুই আমার দিকে বোঝ, ও বিয়েটা করতে হবে। আমি আমার দিকে তো বুঝতে পারছিস না? শালা ইডিয়েট কোথাকার, ইডিয়েটের দল। 14 গোষ্ঠী শয়তান তোর 14 গোষ্ঠী শয়তান রে। যা এখান থেকে, ইডিয়েটের বাচ্চা। কথা শুনলে গা চলে গেল। আমার কি ভালোবাসা নাই নাকি? এখন আমার সারা জীবন কিভাবে কাটবে? বিয়ে না করতে পারবো না? তুই যে বিয়ে করিস সে কথা কিন্তু খারাপ আছে বল দিলাম। তুই বাড়ি গিয়ে না করবি, আমি এখনো বলে যাচ্ছি, বল দিলাম, না করবি বাড়ি গিয়ে। তোর না, বিয়ে তো করতেই হবে। তোর 14 গোষ্ঠীকে বুঝাবি যে আমি বিয়ে করব না। বিয়ে করতেই, এখনো বলে যাচ্ছে করতেই হবে, হায় ভগবান কি জানে। তাদের বিয়ে তারা বিয়ে করবে না? বিয়ের কাঠ কি এমনি ছেপেছে নাকি? তো কারা বিয়ের কাঠ ছাপলো? তো চোখগুলো কোথায়? তো এর জন্য তো বলছি তোর 14 গোষ্ঠী শয়তানের বাচ্চা। আরে ওটা আমার বিয়ে না, আমার বাড়িতে বিয়ের হচ্ছে ওই ধাত্রীগ্রাম থেকে একটা নেমন্ত্রণ এসেছিল বিয়ের, ওখানে নেমন্ত্রণ পড়েছে, তাই ভাবলাম যে তোকে কাটতে। আমি কি ইডিয়েটের বাচ্চা? পর্ণাশ্রী পোশাক লেখা আমি দেখেছি। ওটা আমি লিখেছি কালো পেন দিয়ে। আরে তুই কি পাগলা? আমি কেন? তুই এতক্ষণ ধরে কেন বললি আমার বিয়ে? তুমি যেমন বলেছো এর আগের দিন, আমি লেসবিয়ান। আমি বলেছি যে আমার বিয়ে। তুই না লেসবিয়ান হচ্ছিস, তো দুটো বড় বড় ফুলে গেছে, তারপর নাচাচ্ছিস এরকম করে, তা ওগুলো কোথায় গেল?
তুমি বানিয়ে নিয়ে এসেছিলে, আমি ডাক্তারের সাথে করেছি, আমি সবার সাথেই করব। মেয়েরা খুব মজা পায় তাই না? আমি মজা পেয়েছি প্র্যাঙ্ক করে। তুই তো বিয়ে নিয়ে করবি, তো অন্য কিছু নিয়ে কর, এটা তো লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, লাইফ নিয়ে তুই খেলছিস আমার। তা আমি কোনো লাইফ নিয়ে খেলিনি। তোর বাল থাকবে না, সর এখান থেকে। তুই আমার লাইফ নিয়ে খেলেছিলি। আমার আরে ভাই আমি বেলুন নিয়ে খেলেছি, তোর লাইফ নিয়ে খেলিনি। পর্ণাশ্রী পোশাক লিখে নিয়ে আছে শালা, এরকম জাতের একটা এরকম জাতের। বেশ করেছি, বেশ করেছি। তোর বিয়ে দেওয়াবো, ওই ছেলের সাথে তো বিয়ে দেওয়াবো। আমি বিয়ে করে নেব। সর এখান থেকে, সর সর, আমি চল যাব। আরে সর, কোথায় বসেছিস? দেখ তো, আরে পুঙা আটকে গেল, সর না আটকাবে না। সর তো সর, আমাকে যেতে দে, তুই একা থাক এখানে, সর। আমি এখানে বলছি তাই। উফ, ও দেখ তো কিরম ভাবে বসে, সর না, গাড়ি চালায় দেবো। আর বসে থাকবে একটু। আরে গাড়ি চলে যাচ্ছে তো। আরে দেখ তো ইমা, আরে ও বসে থাকবে, তুই গাড়ি বন্ধ কর। আরে ওট না, গাড়ি চলে যাচ্ছে তোকে নিয়ে। চল যাক, আমার চলে যাক, চলে যাক, চলে যাক। তুই নিজে যখন করিস তখন কিছু হয় না না? সর সর, বাড়ি যেতে দে, কাঠটা গুয়া মারি দিলি তুই, সর। আমি যাব, আমি বাড়ি যাব। বুঝতে পারছিস, তুই পুঙা আটকে গেলে আবার। আমার পুঙ্গা আটকে গেছে, পুঙ্গা আটকে গেছে। আমি যাব তোদের বাড়ি। তা আমি নিয়ে যাচ্ছি, সর, আমার ভাল লাগছে না, মাথা ফোগলে গেছে। দু 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 দু। এক ভেঙ্গানি, ও ফোনের মধ্যে কালকে থেকে শুরু করছে উদু দু 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 উদু দু 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 দু। আরে ওটা তো আমার করার কথা, উদু দু 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 উদু দু 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 উদু দু দু দু। সর সর, গাড়ির সামনে কে বসে যায়, ভগবান হায় বাঁচাও আমায়। আমি গাড়ি চালাবো। চালাবি, সর ওখানে গিয়ে চালাবি, চ রোডে গিয়ে, সত্য আমি গাড়ি চালাবো। রোডে গিয়ে। ওই দাদা দিদি কি আছো, বাঁচাও। আমি গাড়ি তো বলছি তো চালাবি, বস তো এখানে না, রোডে। এখানে তুই পারবি? এতে কি অবস্থা? চালাতে দিবি তো? হ্যাঁ দেবো, চল। আমার মাথা এখানে কাঠটা ঢুকাইছি। কি আরম্ভ করেছিস সেগুলো? নে, তুই না আমার পুরো গোষ্ঠীকে ধুয়ে দিলি। शाबाश बेटा 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছিস। এখন এগুলো ধরবে ও। দেখি কিরম শয়তান, এমন ভাবে বললো যে মনে হলো কি কত স্যাডনেস, কত স্যাডনেস, ও স্যাডনেস। শালা এমন হয় না আমার, আর ভাল লাগে না। এমন ভাবে বললো মনে হলো কত স্যাড। এগুলো যদি ধরিস সে কথা বল দিলাম, এই যে 14 গোষ্ঠীর কথা বল, ধরবি না তো? আমি কিন্তু মন থেকে বলিনি। আমিও মন থেকে বলিনি। সো গাইস, ভিডিওটা করছি এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা। আর কি আর বলবো, মাম আজকে যা করলো একবারে সব শেষ করে দিল। You